আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। রাকসুতে তৃতীয় দিনের মতো প্রচারে ব্যস্ত প্রার্থীরা। 25 সেপ্টেম্বর ভোট গ্রহণে নেওয়া হবে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ময়মনসিংহ নগর ভবনেই নেই সাপ্লাই পানির লাইন। বছরে প্রায় 6 কোটি টাকা দিলেও সেবা পাচ্ছে না বাসিন্দারা। গাইবান্ধার সুন্দরগঞ্জ ও সদুল্লাপুর ইউনিয়ন কমিটি নিয়ে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এখন প্রকাশ্যে, যে কোনো সময় বড় সংঘাতের শঙ্কা। নারায়ণগঞ্জে ফ্ল্যাট থেকে বাবা মা এবং সন্তানের মরদেহ উদ্ধারের ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতরা হলেন হাবিবুল্লাহ শিপলু, তার স্ত্রী মোহিনী আক্তার মিম, তাদের 4 বছরের সন্তান আফরান। সোমবার রাতে নারায়ণগঞ্জ সদর থানায় মামলা করে নিহত শিপলুর বাবা। এর আগে সন্ধ্যায় বাবুরাইল বউবাজার এলাকায় একটি ফ্ল্যাটের দরজা ভেঙে মরদেহগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায় শিপলুর অনেক টাকা ঋণ, তার বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা ছিল। নিজের কোনো রোজগার না থাকা সহ পাওনাদারদের চাপেই এই হত্যাকাণ্ড। পুলিশ ধারণা করছে স্ত্রী সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছে শিপলু। গাইবান্ধার ঘাঘট নদী থেকে তাসমিনারা নাজ নামের এক স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে খোলাহাটি ইউনিয়নের পূর্ব কোমরনই মিয়াপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তাসনিম সদরের NH মডার্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয়রা জানায় ভোরে বাড়ি থেকে বের হন তিনি। দীর্ঘ সময় পেরোলেও বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। দুপুরে নদীতে ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানায় স্থানীয়রা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে আত্মনির্ভরশীল জাতি হিসেবে দাঁড় করাতে 31 দফা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দুপুরে নাটোরের আলাইপুরে জেলা ছাত্র দলের এক প্রোগ্রামে তিনি কথা বলেছেন। এ সময় কমনওয়েলথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট হওয়ায় ছাত্রদল কর্মী শেখ রিফাত মাহমুদকে শুভেচ্ছা জানান। বলেন, ছাত্রদল তাদের পুরনো গৌরব ফিরিয়ে আনছে। আগামী দিনে সন্ত্রাসমুক্ত দেশ গঠনে এই ছাত্র সমাজ অগ্রগণ্য ভূমিকা পালন করবে। দফার মধ্যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আগামী দিনে কি হবে, কিভাবে বাংলাদেশের নতুন প্রজন্মকে শিক্ষিত করে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে উঁচু করে বুক উঁচু করে দাঁড় করাবে, বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল জাতি হিসাবে দাঁড় করাবে। এই জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেব 31 দফা কর্মসূচি দিয়েছে। আগামী জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করার ক্ষমতা কারোরই নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। দুপুরে দিনাজপুরের হিলি CNF এজেন্ট অ্যাসোসিয়েশনের হল রুমে মতবিনিময় সভায় তিনি অংশ নেন। বলেন, দেশের জনগণ বর্তমানে ভোটাধিকার প্রয়োগ করতে চায়, অন্যায় অত্যাচার স্বৈরাচারের বিচার চায়। যারা নির্বাচনকে বিলম্বিত করে ফ্যাসিস্টদের পুনর্বাসিত করার পায়তারা করছে, তাদের ষড়যন্ত্র রুখে দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি। আমরা যদি জনগণকে গণতন্ত্রের পক্ষে আজ ঐক্যবদ্ধ করতে পারি, ফেব্রুয়ারির নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ করতে পারি, কোন হুঙ্কারে আগামী জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করার ক্ষমতা কারো নাই। কারণ মনে রাখতে হবে, শেষ বিচারে জনগণ সিদ্ধান্ত নেবে তারা কার সাথে থাকবে, কার দিকে যাবে। জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে চায়, জনগণ দেশের মালিকানা চায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও হল সংসদ নির্বাচনে আজ তৃতীয় দিনের মতো প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। সকাল থেকে একাডেমিক ভবন, আবাসিক হল সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গণসংযোগ করছেন প্রার্থীরা। নানা প্রতিশ্রুতি দিয়ে শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন তারা। রাকসুতে 23টি পদে লড়ছেন 247 প্রার্থী। এর মধ্যে ভিপি পদে 18, জিএস পদে 13, এজিএস পদে 16 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছাত্রদল মনোনীত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট সহ এ পর্যন্ত 13টি প্যানেল ঘোষণা করা হয়েছে। আগামী 25 সেপ্টেম্বর রাকসু ও হল সংসদের ভোট গ্রহণ হবে। মোট ভোটার প্রায় 29,000। আর ভোটের দিন 3 স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার আবু সুফিয়ান। 2000 পুলিশ সদস্যের পাশাপাশি দায়িত্ব পালন করবে র্যাব এবং বিজিবি। যে প্যানেলগুলো রয়েছে সেই সাথে সাথে যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছে তারা দল বেঁধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো রয়েছে, পরিবহন মার্কেট, সিলসিলা, টুকিটাকি চত্বর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পশ্চিম
পাড়া থেকে শুরু করে একাডেমিক ভবন যেগুলো রয়েছে, শহীদুল্লাহ কলা ভবন, 4th সায়েন্স বিল্ডিং, 1st সায়েন্স বিল্ডিং, 2nd সায়েন্স বিল্ডিং সহ যে বিল্ডিংগুলো রয়েছে একাডেমিক ভবন, সব ভবনগুলোতেই আসলে যারা ভোটার রয়েছে, শিক্ষার্থী, তারা যখন ক্লাস শেষ করে বের হচ্ছিলেন তারা ঠিক তখনই তাদের হ্যান্ডবিলগুলো দিয়ে কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তারা বিশ্ববিদ্যালয়কে আরও যুগোপযোগী করে বিশ্বের দরবারে আরও উন্নত করতে চান এবং বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে আবাসন সমস্যা, পানির সমস্যা, খাবারের সমস্যা, নিরাপত্তা এবং স্বাস্থ্যগত যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলোকে প্রাধান্য দিয়েই মূলত তারা এই কাজ করতে চান, সেই প্রতিশ্রুতি মূলত ব্যক্ত করছেন। এখন আমি রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে। এখানে আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যে বৃষ্টির মধ্যেও কিন্তু অনেকগুলো প্যানেল তারা একত্রিত হয়ে তারা কিন্তু কথা বলছেন এবং কিভাবে প্রচারণা কালকে করবেন সে বিষয়টিও কিন্তু তারা আলোচনা করছেন। আমরা তেমনটি দেখতে পাচ্ছি। বলা যায় যে সারা দিন ব্যাপী একদমই জমজমাট। দায়িত্ব পালনে অনিয়ম ও আসামিকে অনৈতিক সুবিধা প্রদানের অভিযোগে বরগুনার আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 6 পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। সোমবার বিকেলে কোর্ট পুলিশ পরিদর্শক বশির আলম সহ বাকিদের ক্লোজড করা হয়, আর তাদের মধ্যে বশির আলমকে পুলিশ সুপার কার্যালয় আর বাকি 5 জনকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। অনিয়মের ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। আগামী 7 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে কমিটি। এর আগে 2 সেপ্টেম্বর পুলিশ ব্যারাকে একাধিক মামলার আসামিকে আপ্যায়ন করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, আর এ নিয়ে সংবাদ প্রচার করে যমুনা টেলিভিশন। ভারী বৃষ্টি আর উজানের ঢলে দেশের উত্তর ও পূর্বাঞ্চলের নদ নদীর পানি বেড়েছে। তিস্তার পানিতে লালমনিরহাটের বিভিন্ন চরাঞ্চল প্লাবিত হয়েছে আর পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। সোমবার ডালিয়া ব্যারাজ পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও আজ তা কিছুটা নিচ দিয়ে বইছে। এতে করে তীরবর্তী কিছু এলাকা থেকে পানি নেমে গেছে। পানি নিয়ন্ত্রণে এর মধ্যে ডালিয়া ব্যারাজে 44টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। এদিকে সিলেটের কানাইঘাটে সুরমা ও অমলশীত পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার কিছুটা উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানের ঢলে অন্যান্য নদ নদীর পানিও বেড়েছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বাসিন্দারা বছরে পানি বাবদ গুনছেন প্রায় 5,72,00,000 টাকা। 100 বছরের পুরনো এই মিউনিসিপ্যালিটি জাহালের সিটি কর্পোরেশন, যেখানে এখনো কার্যকর কোনো সাপ্লাই পানির ব্যবস্থা গড়ে ওঠেনি। এমনকি নগর ভবনের ভেতরেই পানির সরবরাহ লাইন নেই। এমন বাস্তবতায় জলের জন্য নগরবাসীর কাছ থেকে কেটে নেওয়া কোটি কোটি টাকা জলেও যাচ্ছে না। স্ত্রীর স্মৃতিকে ধরে রাখতে মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী নির্মাণ করেছিলেন রাজরাজেশ্বরী ওয়াটার ওয়ার্কসের। ব্রহ্মপুত্রের পানি বিশুদ্ধ করে সাপ্লাই হতো এখান থেকে। 1889 সাল থেকে কাজ শুরু হলেও তা সম্পন্ন করে 1893 সালে এটি মিউনিসিপ্যালিটির অধীন হয়। ময়মনসিংহ শহরে এটিই ছিল প্রথম পানীয় জলের যান্ত্রিক উপায়ে সরবরাহ কেন্দ্র। প্রজাদের পানি দিতে এমন জলকল স্থাপন করা হয়েছিল শহরের বিভিন্ন প্রান্তে। ব্রহ্মপুত্র নদী থেকে মোটা পাইপ দিয়ে জল তোলা হতো। এখানে 8টা পুকুর ছিল, এগুলোতে ফিল্টার করে করে তারপরে চালু করে, কিন্তু সেটা লিমিটেড এলাকা ছিল। মেইনলি এটা ছিল রামবাবু রোড টু টাউন হল আর এই নদীর পার, এইটাই বেশিরভাগ ছিল। আমাদের আশানুরূপ আয় হচ্ছে না, যে জন্য পানি শাখার আমরা বিভিন্ন উন্নয়ন কার্যক্রম গ্রহণ করতে পারছি না। এলজিইডির সিআরডিপি প্রজেক্টের আওতায় একটি ডিপিপি প্রণয়নের কাজ চলমান রয়েছে। আমরা আশা করি আমরা সামনে হয়তো এই সেবার মান আরও উন্নত করতে পারবো।